আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে তৈরি করে দেখাচ্ছি ছোট বড় সবার পছন্দের চিকেন পপকর্ন। আর এই পপকর্নটা কিন্তু ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন। চিকেন পপকর্ন তৈরি করার জন্য আমি মুরগির বুকের মাংসের এক টুকরো নিয়ে ঠিক এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিলাম। আর পপকর্ন তৈরি করতে গেলে কিন্তু একদম সলিড যেই মাংসটা আছে সেটাই নিতে হবে। চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ওই যে বললাম স্পাইসি চিকেন পপকর্ন তৈরি করে দেখাবো। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে এটা স্কিপ করে নিলে হবে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরুর দুধ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখানে কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে, সয়া সসের মধ্যে আর ম্যাগি মশলার মধ্যে কিন্তু লবণ আছে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা। এখন হাত দিয়ে সবকিছু ভালো করে আমি মাখিয়ে নিব। একদম সহজ উপায়ে কিন্তু বাসায় চিকেন পপকর্ন তৈরি করা যায়। বাসায় যদি পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদে চিকেন পপকর্ন তৈরি করা যায় তাহলে কেন যাব রেস্টুরেন্টে। ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে নিলাম। এখন এই চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আমি এটা 1 ঘন্টার জন্য রাখতেছি, আপনারা চাইলে কিন্তু 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারবেন। চিকেনগুলো কোটিং করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আরেকটা সিক্রেট জিনিস দিয়ে দিচ্ছি যেটা রেস্টুরেন্টে সাধারণত দেওয়া হয়। এখানে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, মানে ময়দা যেই পরিমাণ কর্নফ্লাওয়ার কিন্তু সেই পরিমাণ নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন হাত দিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য এইভাবেই রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর এই যে এখন এই চিকেনের পিসগুলোকে আমি এই ময়দার সাথে এভাবে কোটিং করে নিব। হাত দিয়ে আলতো করে এভাবে ময়দার মধ্যে চেপে চেপে এটাকে কোটিং করে নিতে হবে। বেশি কিন্তু এভাবে চাপতে যাবেন না, আলতো করে এটাকে চেপে চেপে কোটিং করে নিতে হবে। ময়দার মধ্যে কিছুক্ষণ এটাকে কোটিং করে নিলাম। এক্সট্রা যে ময়দাটা আছে সেটা এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এক কোটিংয়েও এগুলোকে ভেজে নিতে পারেন। আমি এটাকে 2টা কোটিং করব। চিকেনের পিসগুলোকে এই পানির বাটির মধ্যে এভাবে চুবিয়ে দিব। তারপর পানির মধ্যে কিছুক্ষণ রাখার পর এগুলোকে আবারও আমি হাত দিয়ে উঠিয়ে নিব। আর এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরার জন্য এইভাবে একটু রেখে দিচ্ছি। ময়দার বাটির মধ্যে আবারও চিকেনগুলো নিয়ে নিলাম আর এই চিকেনগুলোকে এভাবে আবারও কোটিং করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ময়দার মধ্যে কোটিং করে নিয়েছি। এখন এক্সট্রা যে ময়দাটা সেটাকে ঝেড়ে ফেলে দিচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো এভাবে সবগুলো চিকেন আমি কোটিং করে রেডি করে নিচ্ছি। সবগুলো চিকেন ময়দার মধ্যে কোটিং করে রেডি করে নিলাম। চিকেন পপকর্নগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর এখন দেখবো তেলটা গরম হয়েছে কিনা। চিকেন পপকর্ন ভাজার জন্য কিন্তু তেলটা একদমই গরম লাগবে, ঠান্ডা তেলের মধ্যে কিন্তু চিকেন দিবেন না। এই যে দেখুন চুলার আঁচটা কিন্তু আমার একদম হাইয়ে আছে। সবগুলো চিকেন দিয়ে দিলাম, এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার ঠিক 2 থেকে 3 মিনিট পর একটা চামচ দিয়ে আমি এগুলোকে আলতো করে উল্টে পাল্টে দিচ্ছি। বেশি কিন্তু জোরে জোরে এগুলোকে উল্টানো পাল্টানো যাবে না, তাহলে কিন্তু ওই যে বৃষ্টিগুলো আছে এগুলো ভেঙে যাবে। উল্টিয়ে পাল্টে দিলাম। এভাবে আরো কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আরো কিছুক্ষণ আমি এই চিকেনগুলোকে তেলের মধ্যে ভেজেছি আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। যেহেতু চিকেনের পিসগুলো ছোট ছোট এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে নাই। তা এখন আমি একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। সবগুলো চিকেন আমি উঠিয়ে নিচ্ছি। চিকেন পপকর্নগুলো ভেজে রেডি করে নিলাম আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন, দারুণ কিন্তু এটা ক্রিস্পি হয়েছে। দেখুন ভিতরের মাংসটা কত সুন্দর করে সেদ্ধটা হয়েছে। আশা করছি আমার এই চিকেন পপকর্নের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।